সচেতন করতে পেরেছেন বলে মনে হচ্ছে? অনেকটাই। এই জন্যে আমি বলছি, গত বছর আমরা যে এসছিলাম, দিদিও ছিল, সবাই ছিল এই স্পটে, আমি দেখছি যে যেসব দোকানে আমরা বলে এসছিলাম যে না ফাইন করা হবেই, এখনও দেখছি যে ওরা বিক্রি করছে এখনও। আজকেও বলছে যে আপনারা যে বলে এসছিলেন তখন থেকে আমরা বন্ধ করে দিয়েছি কয়েকটা দোকান। তো অ্যাওয়ারনেস বেশ ভালোই হয়েছে, ট্যাবর মোড়ে হয়েছে, কয়েকটা দোকানে আমরা বলেছি। হ্যাঁ, সব থেকে মানুষকে শুধু দোষ দিলে তো হবে না, জানেই না। হ্যাঁ, পাবলিক জানেই না, তো আগে তো ফার্স্ট অ্যান্ড প্রাইমারি আমাদেরকে অ্যাওয়্যার করতে হবে, তারপরে তো ফাইন আছে। দুম করে আমরা ফাইন তুলে নিলাম, হ্যাঁ, ওইটা কোনো মানে ওইটা ঠিক হবে না। না, এর আগের বারে যেই বলেছিলেন যে হ্যাঁ কোনো বিক্রি হবে না, এবারে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, তারপরে কোনো জায়গায় পেলেন যে গুটকা বিক্রি হচ্ছে বলে? আপনাকে গুটকা বিক্রি হবে এরকম না। গুটকা, তামাক জাতীয় জিনিসপত্র স্কুল বা ট্রেনিং ইনস্টিটিউট বা কলেজ ইউনিভার্সিটি এর 100 মিটারের চত্বরে বিক্রি হবে না। এমনি যেসব জায়গা আছে ওখানে বিক্রি হবে, কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট হবে না। এইভাবে ঝুলানো টাঙানো পাবলিককে আকর্ষিত করার জন্যে সেই সব হবে না। আর তার সঙ্গে মানে মাইনরসকে 18 বছরের নিচে ছেলে মেয়েদেরকে ওদেরকে বিক্রি করা হবে। গুটকা সিগারেট বিড়ি আমরা আমরা তো বারণ করতে পারি না, কিন্তু অ্যাডভার্টাইজমেন্টের উপরে বারণ আছে, এবং মাইনরস যারা আছে ওদেরকে দেওয়া ওইটা বারণ আছে অন্যান্য জায়গাতে। যেখানে এডুকেশনাল ইনস্টিটিউটস আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, তার 100 মিটার গজে এটা স্ট্রিক্টলি বারণ বিক্রি। অন্য জায়গাতে বিক্রি হবে, কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট হবে না, আর মাইনরসকে দেওয়া যাবে না, এইটাই আছে। তার সঙ্গে সেকশন 4 যেটা বলছে যে পাবলিক প্লেসের মধ্যে আপনি ধূম্রপান করতে পারেন। আমি যদি নিজে ধূম্রপান করি আমি মরবো, কিন্তু একটা পাবলিক প্লেসে যেখানে ছাদ আছে, 10 জন শেয়ার করছে একটা কমন প্লেসকে, সে কী করছে, সে উইদাউট ফিল্টারই নিচ্ছে ওই সিগারেটের ধোঁয়াটা, আমি তো থ্রু ফিল্টার নিচ্ছি, ওইটা বেশি ক্ষতিকারক। তার জন্যে সেকশন 4 ওইটা বারণ করছে, আপ টু 200 টাকা ফাইন হয়ে যেতে পারে। আপনি সিগারেট খাচ্ছেন, বাড়িতে খান, যেখানে খাবেন, কিন্তু অন্য লোককে আপনি ইফেক্ট করা আপনার অধিকার নেই, ঠিক আছে? সেইটা সেকশন 4, সেকশন 5, সেকশন 6, এই 3টা সেকশনের উপরে আমরা আজকে এনফোর্সমেন্ট করেছি। পাবলিক জানতে পেরেছে, উইলিংলি অ্যাকসেপ্ট করেছে, এটা খুবই ভালো লাগলো। যারা খাচ্ছিলেন 1-2 জনকে আমরা দেখলাম যে আপনি খাচ্ছেন, উনি স্বীকার না এইটা ভুল, আমরা জানতাম না, এরপরে আমরা পাবলিক প্লেসে খাবো, এইটা আমাদের ভুল। তো সেইটাও একটা অ্যাচিভমেন্ট, আমার মতে সেইটাও একটা অ্যাচিভমেন্ট। হ্যাঁ, আর শুধু টাকা তোলা করা এইটা অ্যাচিভমেন্ট নয়। তো এইটুকুই বলা, আর কিছু না। ঠিক আছে। আজকে প্রোগ্রাম কোথা থেকে ছিল আপনাদের প্রোগ্রাম? আমরা তো সিওমএচ অফিস থেকে এসেছি, আমাদের সঙ্গে আপনার এসআই সাহেব এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এডিপিসি উনিও আছেন, তার সঙ্গে আমাদের সঙ্গে লোকাল থানার অফিসার্সরা ওরাও ছিল। তো সবাই মিলে আমরা একটা বিওমএচ পিঠাইকিয়ারি, তার সঙ্গে ওইখানকার স্টাফ দিদিরা ওরাও জড়িত, সব মিলে আমরা একটা প্রোগ্রাম শিডিউল করেছিলাম। হ্যাঁ, আর এনাদের কোঅপারেশন না ছাড়া এটা সম্ভব হতো না, এইটুকুই বলা। আপনার নাম? আমার নাম রাজীব কুমার চৌধুরী, আমি এনসিডি কনসালটেন্ট, পশ্চিম